আপনি কি কখনো ভেবে দেখেছেন কোনো ট্রেডিশনাল ফার্মওয়ার্ক ছাড়াই কিভাবে এত নিখুঁত লম্বা কংক্রিটের ড্রেনেজ ক্যানেল তৈরি করা হয়? এর পেছনে রয়েছে আধুনিক একটি নির্মাণ প্রযুক্তি। প্রথমে ফ্রেশ কংক্রিট ঢোকানো হয়, এরপর ভাইব্রেশন এবং প্রেসারের মাধ্যমে কংক্রিটকে ভালোভাবে কম্প্যাক্ট করা হয়। তারপর মেশিনটি ধীরে ধীরে প্রস্তুত করা পথ ধরে সামনে এগোতে থাকে, আর মেশিনে যত এগিয়ে যায় ঠিক ততটাই পেছনে তৈরি হতে থাকে একটি নির্দিষ্ট শক্ত কংক্রিটের ক্যানেল। সবচেয়ে অবাক করার বিষয় হলো পুরো প্রক্রিয়াটি চলে কন্টিনিউয়াস অপারেশনের মাধ্যমে, অর্থাৎ প্রচলিত পদ্ধতির মতো বারবার ফর্মওয়ার্ক বসানো, খুলে নেওয়া কিংবা নতুন করে সেট করার প্রয়োজন হয় না। ফলে অল্প সময়ের মধ্যে অনেকটা লম্বা এবং একই আকৃতির ড্রেনেজ ক্যানেল তৈরি করা সম্ভব হয়। এই প্রযুক্তির আরেকটি বড় সুবিধা হলো একই সঙ্গে তুলনামূলকভাবে কম শ্রমিকের প্রয়োজন হয় এবং ফর্মওয়ার্কের ব্যবহার কম থাকায় ম্যাটেরিয়াল ওয়াস্টও কম সম্ভব হয়। আর যেহেতু মেশিনটি নির্দিষ্ট মাপ ও আকৃতি ধরে রেখে কংক্রিটকে তৈরি করে, তাই পুরো ক্যানেলের কনসিস্টেন্সি বা ইউনিফর্মিটি অনেক ভালো থাকে। এদিকে সময় ও শ্রম সাশ্রয়, অন্যদিকে দ্রুত এবং ডিউরেবল ড্রেনেজ সিস্টেম তৈরি। এই কারণে বড় নির্মাণ প্রকল্পে স্লিপ ফর্ম টেকনোলজি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগে যেখানে একটি কংক্রিট ক্যানেল তৈরির জন্য বারবার ফর্মওয়ার্ক তৈরি ও সেট করতে হতো, এখন একটি বিশেষায়িত মেশিন সেই কাজকে একই সঙ্গে করে দিচ্ছে। একবার মেশিনটি চলতে শুরু করলে ফ্রেশ কংক্রিট থেকে শুরু করে ফাইনাল ক্যানেল শেপ তৈরি, পুরো প্রক্রিয়াটি যেন একটি কন্টিনিউয়াস প্রোডাকশন লাইনের মতো কাজ করে। আধুনিক ইঞ্জিনিয়ারিং কিভাবে নির্মাণ কাজকে আরো দ্রুত, নির্ভুল এবং দক্ষ করে তুলেছে, এই স্লিপ ফর্ম টেকনোলজি তারই অসাধারণ একটি উদাহরণ।